الحمد لله الذي هدانا لنهتدي لولا أن هدانا الله। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি ইসলামী বিপ্লব সাধনের সংগঠন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামী বিপ্লব সাধনের সংগঠনের কর্মসূচি ও কর্মপদ্ধতি নিয়ে। কর্মসূচির পাঠ গত পর্বে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব কর্মপদ্ধতি নিয়ে। ইসলামী আন্দোলন বা ইসলামী বিপ্লব সাধনে একটি সংগঠনের কর্মপদ্ধতি কেমন হবে তা নিয়ে ইনশাআল্লাহ সবিস্তার আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। কর্মপদ্ধতি। ইসলামী বিপ্লব সাধনের জন্য সংগঠনের একটি বিশেষ কর্মপদ্ধতি গৃহীত হয়। কর্মপদ্ধতির কয়েকটি দিক বিশেষভাবে উল্লেখ করছি। ১. দাওয়াত। ২. আন্দোলনের ডাকে সাড়া প্রদান ও সংগঠন। ৩. আহ্বানে বিরোধিতা ও লোক তৈরি। ৪. সংগঠনের প্রসার ও মজবুতি এবং চরম বিরোধিতা ও বিরোধিতার মোকাবেলা করা। ৫. আল্লাহর সাহায্য ও বিজয়। ১. দাওয়াত। দাওয়াত কি? ইসলামী বিপ্লবের প্রধান বাহন হলো দাওয়াত, আন্দোলনের প্রতি আহ্বান। প্রথমে একজন দায়ীর মনে ইসলামী বিপ্লব সাধনের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হয়। তিনি হৃদয় মন দিয়ে ইসলামী বিপ্লব সাধনের মহান কাজে নিজেকে আত্মনিয়োগ করার মানসিক প্রস্তুত গ্রহণ করেন এবং সমসাময়িক জনগোষ্ঠীর নিকট দ্বীনের প্রতি, আল্লাহ তাআলার প্রতি উদারত কণ্ঠে ডাক দেন বা আহ্বান জানান। এই দাওয়াত নবী এবং রাসূলগণ এক চিরন্তন নীতি ছিল নবী এবং রাসূলগণের। এ প্রসঙ্গে কুরআনুল পাকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলার প্রতি যে ডাক দিল তার চেয়ে আর উত্তম ডাক কার হতে পারে? তার চেয়ে আর উত্তম কথা কোনটি হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং সে সৎকার্য পালন করে এবং বলে ঘোষণা দেয় যে আমি মুসলমান বা আমি মুসলিম। যুগে যুগে এলাকায় এলাকায় আল্লাহ তাআলার প্রতি আহ্বানের মাধ্যমে সূচনা হয়েছে ইসলামী আন্দোলনের। আজও সেই ডাকে ইসলামী বিপ্লবের সূচনা পর্ব ও অপরিসীম গুরুত্বের অধিকারী। খ বা ২ নম্বর হলো সাড়া প্রদানকারীদের নিয়ে সংগঠন। যারা ইসলামী আন্দোলনের এই ডাকে সাড়া প্রদান করেন তাদেরকে নিয়ে দায়ী গড়ে তোলেন একটি সংগঠন। এই সংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে কর্মসূচি প্রণয়ন করে কাজ শুরু করেন। এখান থেকেই সাংগঠনিক কাঠামো তৈরি হয়ে যায়। আর এই সংগঠনের কর্মী সংখ্যার ব্যাপারটা প্রধান নয়, বরং নিবেদিত প্রাণ কর্মীর বিষয়টি হলো প্রধান। ধীরে ধীরে নতুন নতুন কর্মী এ ডাকে সাড়া দিতে থাকে এবং সংগঠনের অধীনে অন্তর্ভুক্ত হয়। দায়ী তার আহ্বানের কাজ চালিয়ে যেতে থাকেন। গ হলো আহ্বানের বিরোধিতা ও লোক তৈরি। আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি এই যে আহ্বান, এই আহ্বানে সমাজের কায়েমি স্বার্থ বিরোধী কিছু প্রমাদ গুণে তারা বুঝতে পারে এই আহ্বান কামিয়াবি হলে তারা অনিবার্যভাবে আঘাত হানবে তাদের কর্মীদের কায়েমি স্বার্থে।
তা অনিবার্যভাবে তাদের কায়েমি স্বার্থে আঘাত হানবে বলে তারা শুরু করে দেয় এই আহ্বানের বিরোধিতা। এই আহ্বানের বিরুদ্ধে সমাজের লোকদেরকে খেপিয়ে তোলে। আহ্বায়ক এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নানারূপ ঠাট্টা মশকরা করে, টিটকারি করে। এতে আহ্বায়ক ও তার লোকদেরকে ক্ষান্ত করতে না পারলে শুরু করে নানামুখী অত্যাচার, নির্যাতন। ইসলামী বিপ্লব সাধনে নিয়োজিত ব্যক্তিবর্গ, পরিবার, বন্ধুবান্ধব, সমাজ ও দেশের লোকদের শত্রুতে পরিণত হয়ে যায়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, দাওয়াতে ইলাল্লাহ এর কর্মীদেরকে চতুর্দিক থেকে ছুটে আসে বিরোধিতা, অজস্র প্রশ্নবাণে জর্জরিত করে। একদিকে দ্বীনের প্রতি গভীর বিশ্বাস, সংগঠনের প্রতি চরম আনুগত্য, অপরদিকে পরিবার ও সমাজের সব কান থেকে বিরোধিতা কর্মীকে কঠিন পরীক্ষায় ফেলে। এভাবে সেটি খাঁটি সোনায় পরিণত হয়। স্বর্ণের যেমন আগুনে জ্বালিয়ে নিখাত করা হয়, ইসলামী আন্দোলনের কর্মীকে তেমন প্রবল বিরোধিতা ও অত্যাচার, নির্যাতনের পরীক্ষা খাঁটি কর্মীতে পরিণত করে। এছাড়া ইসলামী আকিদা, বিশ্বাস ও তনুদ্রুপ আমলের ট্রেনিং এবং এর মাধ্যমে ইসলামী বিপ্লবে নিয়োজিত প্রতিটি কর্মীকে গড়ে তোলা হয়। এভাবে তাহজিব, তমুদ্দন শিক্ষার মাধ্যমে ইসলামী আন্দোলনের কর্মীরা খাঁটি মুসলিম হিসাবে পরিগণিত হয়। এভাবে ইসলামী আন্দোলনের লোক তৈরির এক চিরন্তন কর্মপদ্ধতি চালু রয়েছে। ঘ বা চতুর্থটি হল সংগঠনের প্রসার, মজবুতি, চরম বিরোধিতা, হিজরত ও মোকাবেলা করা। বিরোধিতা সত্ত্বেও যদি দিনের পথের পথিকগণ থাকেন দৃঢ় ও মজবুত, তাহলে সংগঠনের প্রসার ঘটবে ধাপে ধাপে এবং সাথে সাথে সংগঠনের মজবুতিও সৃষ্টি হবে। ফলে বিরোধী শক্তি চরমভাবে ক্ষেপে উঠবে এবং চূড়ান্ত পর্যায়ের অত্যাচার, নির্যাতন চালায়, এমনকি হত্যাও চরমভাবে নির্মূল করার উদ্যোগ গ্রহণ করে, পদক্ষেপ গ্রহণ করে। এমতাবস্থায় আল্লাহ তাআলার পথের সৈনিকদেরকে টিকে থাকা কঠিন হয়ে যায়। প্রয়োজন বোধে তারা হিজরত করে চলে যায় নিরাপদ আশ্রয়ে। এতেও কিন্তু বিরোধিতা বন্ধ হয় না, হুমকি আসে সমূলে বিন্যাস করার। ফলে বিরোধী শক্তির মোকাবেলা করা ছাড়া গত্যন্তর থাকে না, গন্তব্যের কোনো পথ থাকে না। প্রয়োজনে সশস্ত্র মোকাবেলার সম্মুখীনও হতে হয়। আমরা যা অবলোকন করেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের মধ্যে। তিনি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম অবস্থায় কুরাইশরা তার দাওয়াতকে সঠিকভাবে নিল না, পরবর্তীতে অত্যাচার শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অত্যাচারিত হলেন এবং সাহাবা আজমাইনদেরকে নির্মমভাবে অত্যাচার করলেন। ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় হিজরত করেই মুসলমানগণ নিরাপদ স্থানে পৌঁছতে পারল না। বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এই বিরোধিতার নির্মূল হয় আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে বিভিন্ন সাহায্যের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদরতি হাত দ্বারা, রহমত দ্বারা সাহাবায়ে আজমাইনকে সাহায্যের মাধ্যমে তার দ্বীনকে বিজয়ী করেছেন। আল্লাহর সাহায্য ও বিজয়। এমনিভাবে ইসলামী বিপ্লবে নিয়োজিত কর্মী তৈরি করতে হয়। প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর পথে নিবেদিত প্রাণ
বলে প্রমাণ পেশ করে বিরোধী শক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায় এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার সাহায্যের উপর নির্ভর করে। ফলে আল্লাহ তাআলা যখন সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলার সাহায্য যখন চলে আসে, বিজয় তখন তাদের পদচুম্বন করে। ইসলামী বিপ্লব সাফল্যের পথে এগিয়ে চলে। এই আলোচনা থেকে বোঝা গেল ইসলামী বিপ্লবের কর্মপদ্ধতি হলো দাওয়াত, সংগঠন বা লোক তৈরি, বিরোধিতা, অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র ও হিজরত মোকাবেলায় আল্লাহ তাআলার সাহায্য ও বিজয়। সাংগঠনিক পদ্ধতি। ইসলামী বিপ্লবের সংগঠনের উপর যে কর্মপদ্ধতি রয়েছে, আসলে ইসলামী বিপ্লব সংগঠন আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আম্বিয়ায়ে কেরাম ও দাঈদের মাধ্যম থেকে জনগণের নিকট। তাই প্রথমে আসে কেন্দ্রীয় দাঈ ইলাল্লাহ, অতঃপর গঠিত হয় কেন্দ্রীয় সংগঠন। এরপর ধাপে ধাপে নিচের স্তরের সংগঠনের বিস্তার ঘটে। সংগঠনের কর্মসূচি গ্রহণ করে স্তরে স্তরে তাকে চালু করা হয়। ঊর্ধ্বতন সংগঠন থেকে পরিকল্পনা গৃহীত হয়, অর্ধতন সংগঠনে পৌঁছানো হয়। পরিকল্পনা ও কাজ বুঝিয়ে দেওয়া হয়, প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। অধস্তন সংগঠনকে সাথে সাথে তাগিদও দেওয়া হয়। অতঃপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে রিপোর্ট গ্রহণ করা হয়, কাজের এবং যথারীতি কাজের পর্যালোচনা করা হয়। এসব প্রদান করা হয় প্রয়োজনীয় হেদায়েত ও সংশোধনীর মাধ্যমে। এমনিভাবে পরিকল্পনা ও প্রণয়ন, নিম্নস্থ সংগঠনের প্রেরণ, সহযোগিতা, তাগিদ প্রদান, রিপোর্ট গ্রহণ, পর্যালোচনা ও সংশোধনী, হেদায়েত দানের মাধ্যমে সংগঠনের কাজ অবিরাম চলে আসে। অপরদিকে সমর্থক, সহযোগী সৃষ্টি, কর্মী তৈরি, কর্মীদের অগ্রসর হওয়া, সদস্য করার কাজে নিচ থেকে উপরের দিকে এগিয়ে চলে আসে। এসব ধরনের উত্তরোত্তর বৃদ্ধির মাধ্যমে সংগঠনের শক্তি বৃদ্ধি পায়। কর্মসূচি ও পরিকল্পনা। সংগঠনকে একটি কর্মসূচির ভিত্তিতে কাজ করতে হয়। ইসলামী বিপ্লবে নিয়োজিত সংগঠন ও বিপ্লবের সহায়ক একটি কর্মসূচি গ্রহণ করতে হয়, বরং তাকে একটি স্থায়ী কর্মসূচিও গ্রহণ করতে হয়। তাহলে আমাদের জেনে নেওয়া দরকার যে স্থায়ী কর্মসূচিগুলি কি। স্থায়ী কর্মসূচিগুলি হলো: 1. তাবলীগ ও দাওয়াত বা দাওয়াত-এ তাবলীগ। কর্মসূচির প্রথম বিষয়টি হলো তাবলীগ বা দাওয়াত-এ তাবলীগ বা দ্বীন প্রচারের কাজ। ইসলামী জীবন বিধানকে জনগণের নিকট সুস্পষ্টভাবে তুলে ধরা, তার প্রতি উদাত্ত আহ্বান জানানো, ইসলামী বিপ্লবে নিয়োজিত নেতা কর্মীগণকে জনগণের নিকট পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে তার বিভিন্ন দিক বিভাগসমূহ সুস্পষ্টভাবে পেশ করতে হবে। কোরআন হাদিসের ব্যাপক চর্চা করতে হবে। বিভিন্ন যুগ জিজ্ঞাসার জবাব দিতে হবে ইসলামী আদর্শের আলোকে। সাথে সাথে দেশ ও জাতি সমাজের লোকদের প্রতি ডাক দিতে হবে। ডাক দিয়ে বলতে হবে, দুনিয়ার মানুষ, আসুন আমাদের স্রষ্টা মহান প্রভু ও মনিব নিখিল বিশ্বের মালিক মহান আল্লাহ তাআলার গোলামি ও দাসত্ব করুন। কেবল তারই গোলামি করতে হবে, অন্য কোনো সত্তার নয়। পদার্থ ও ব্যক্তি গোলামির মানুষ হতে পারে না। কোনো ব্যক্তিকে বা কোনো পদার্থকে গোলামি করার সুযোগ নেই। এবং তারই সাথে আসুন নেতৃত্ব কবুল করি একমাত্র বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নেতৃত্ব ও আনুগত্য কেবল তারই করা যেতে পারে। হে মুসলমানেরা, আসুন আমরা আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মেনে চলি, খাঁটি মুসলিম হই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত মুসলিম হও, মুমিন হও। আমরা মুখে বলবো আল্লাহকে মানি, রসুলকে মানি, কিতাব মানি, দিন মানি, কিন্তু বাস্তব জীবনে তা আল্লাহর হুকুমের বিপরীতে কাজে নিয়োজিত হই, এমনটা যেন না হয়। কাজ ও কথা গরমিল সেটা যেন না হয়। আর সেটি হলো মুনাফিকি আলামত, মুনাফিকের লক্ষণ। সেই মুনাফিকি লক্ষণ যেন আমাদের জীবনে প্রকাশ না পায়, এমন জীবন আমাদের গড়ে তুলতে হবে। ইসলামী বিপ্লবের ডাকে সাড়া প্রদানকারী ভাইয়েরা, আসুন আমরা সংঘবদ্ধ হয়ে দ্বীনের বাস্তবায়নে আত্মনিয়োগ করি। অসৎ ফাজেরদের নেতৃত্বের কারণে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ, বঞ্চনা চলছে, তার অবসান কল্পে সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালাই এবং এই সমাজকে পরিবর্তনের একটি অঙ্গীকার করি। সেই সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অসৎ ফাসেক নেতৃত্ব খতম করে সৎ, যোগ্য ও ইমানদার লোকদেরকে নেতৃত্বের কায়েম করার জন্য আমরা চেষ্টা করি। তাবলীগ ও দাওয়াত এর কাজে বিভিন্নমুখী পন্থা ও পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আলাপ আলোচনা, বক্তৃতা, বিবৃতি, সভা সমিতি, সাহিত্য, পত্রপত্রিকা বিতরণ, প্রোগ্রাম, সিম্পোজিয়াম, ওয়াজ মাহফিল এবং সিরাতুন নবী মাহফিল ইত্যাদি বিভিন্নমুখী দাওয়াতি প্রোগ্রাম গ্রহণ করা যেতে পারে। এর সাথে ব্যক্তিগত ও গ্রুপ ভিত্তিতে যোগাযোগ করে টার্গেট ভিত্তিক যোগাযোগ, এ ধরনের বহুমুখী কার্যক্রম কর্মসূচি পরিকল্পিতভাবে গ্রহণ করা যেতে পারে তাবলীগ ও দাওয়াতের কাজের জন্য। সংগঠন ও প্রশিক্ষণ। কর্মসূচির দ্বিতীয় কাজ হলো বিভিন্নমুখী দাওয়াতের ফলে যারা সংগঠনের অন্তর্ভুক্ত হতে চায় তাদেরকে সংগঠনভুক্ত করা, তাদেরকে সুসংগঠিতকরণ, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা। গণতন্ত্রের আলোকে যে সংগঠন গড়ে ওঠে, সহযোগী থেকে সদস্যকরণ পর্যন্ত একটি প্রক্রিয়া চালু করা হয়। সহযোগী সমর্থক তো যে কোনো ব্যক্তিই হতে পারে, কিন্তু কেবল কতিপয় শর্ত পূরণেই সদস্য হওয়া যায়। এসব শর্তাবলীর মাধ্যমে আদর্শের প্রতি নিষ্ঠা, আদর্শের বিধিবিধান মেনে চলার অঙ্গীকার, সংগঠন ও গণতন্ত্রের আনুগত্য, এসব অত্যন্ত জরুরি। এসব ইসলামী বিপ্লবের জন্য একটি সংগঠন গড়ে তোলা অপরিহার্য। এই সংগঠন গড়ে তোলা যেমন কষ্টসাধ্য, তাকে মজবুত করাও তেমনি কঠিন। কিন্তু সংগঠনের অন্তর্ভুক্ত জনশক্তিকে যথার্থ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা আরও কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটিকে ইসলামী বিপ্লব সাধনের জন্য একান্তই অপরিহার্যভাবে করতে হবে। সংগঠনকে তাই বিভিন্ন স্তরের কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বরং দৈনন্দিন কার্যক্রম পরিক্রমার মধ্যেই প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার। এছাড়া কোরআন হাদিসের জ্ঞানার্জন, বক্তৃতা দেওয়া, লোকদেরকে বোঝানো, ঈমানি মজবুতি অর্জন, চরিত্র গঠন ইত্যাদি প্রশিক্ষণ লাভে ব্যস্ত থাকতে হবে। ইসলামী বিপ্লবের জন্য এমনি ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সহ একটি মজবুত সংগঠনের প্রয়োজন। 3 হলো সমাজ বিপ্লব। ইসলামী বিপ্লব যে ব্যাপক বিপ্লব ঘটাতে চায়, দাওয়াতের মাধ্যমে একটি সংগঠন গড়ে তোলে প্রাথমিক পর্যায়ে তা একটি সমাজ বিপ্লবের পদক্ষেপ নেয়। এই সমাজ বিপ্লবের প্রধান 3টি ধরনের কাজের পদক্ষেপ নেওয়া হয়: সামাজিক সংশোধন,
সাংস্কৃতিক বিকাশ ও বিপ্লব, সমাজ সেবা। 1. সামাজিক সংশোধন। সামাজিক পর্যায়ে আমরা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এর কর্মসূচির ভিত্তিতে সামাজিক সংশোধনের পদক্ষেপ নিতে হবে। সমাজের ভালো কাজসমূহ প্রচলন, খারাপ কাজসমূহ বন্ধ রাখার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত করা যায়। সমাজের শিরক ও কুসংস্কার, হারাম, মাকরুহ, নাজায়েজ কাজসমূহ বন্ধ করে ফরজ, ওয়াজিব, সৎ ও ভালো কাজসমূহ যা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সক্ষম, সেগুলো জারি করাই হলো সমাজের সংশোধন করা। এসব সামাজিক সংশোধনের মাধ্যমে সমাজে নেমে আসবে শান্তি ও শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ। সংস্কৃতি বিকাশ ও বিপ্লব। আধুনিক সভ্যতা সমাজকে উপহার দিয়েছে একটি কুরুচিপূর্ণ নগ্ন সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে মানুষের মধ্যে একটি বিকৃত চেতনার সৃষ্টি করেছে কুরুচিপূর্ণ নাচ গানের মাধ্যমে, সিনেমা, থিয়েটার, অডিও ভিডিও, ক্যাসেটের মাধ্যমে তা ব্যাপকতা লাভ করে চরমভাবে। আর তার সহায়তায় এগিয়ে আসে রেডিও, টেলিভিশন, জাতীয় শক্তিশালী গণমাধ্যমগুলো, প্রচার ধর্মীয় যন্ত্রগুলো। ইসলামী বিপ্লব সাধনের জন্য এসব কুরুচিপূর্ণ সংস্কৃতি পরিবর্তন করে সুরুচিপূর্ণ সংস্কৃতি বিকাশ একান্তভাবে কাম্য। কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের আলোকে আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা, সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা, ওয়াজ মাহফিল, সমাজের উপকারী আলোচনা, কৃষি, শিল্প, বিজ্ঞান ইত্যাদি উপকারী আলোচনা, ইসলামী সঙ্গীত এবং সবের মাধ্যমে ইসলামী বিকাশ ঘটাতে হবে। যেসবের মাধ্যমে ইসলামিক বিকাশ ঘটবে, সাংগঠনিক ও সামাজিক শক্তির আলোকে যতটুকু সম্ভব ততটুকু সংস্কৃতি বিপ্লব সাধনে ইসলামী বিপ্লবে নিয়োজিত সংগঠনগুলির পদক্ষেপ করা একান্ত প্রয়োজন। 3 হলো সমাজ সেবা। সামাজিক বিপ্লবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজের বঞ্চিত, অসহায় লোকদের, গরিব মানুষদের সাহায্য সহযোগিতা দান করা। যাকাত ও ওশরের ব্যবস্থার মাধ্যমে এই কাজ সুসম্পন্ন করার ব্যবস্থা করা। ইসলামী বিপ্লব সাধনে পূর্ব পর্যন্ত এই ব্যবস্থা বেশি বেশি প্রচলন করে সমাজের অসহায় মানুষের জন্য যতটুকু সম্ভব ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়াই হলো ইসলামী বিপ্লবের নিয়োজিত সংগঠনের কাজ। ঘ হলো রাষ্ট্রীয় বিপ্লব। একটি দেশে পূর্ণাঙ্গ বিপ্লব নির্ভর করে রাষ্ট্রীয় বিপ্লবের উপর। রাষ্ট্র চূড়ান্তভাবে ক্ষমতার অধিকারী, রাষ্ট্রীয় আইন প্রণয়ন, দেশ শাসনের দায়িত্ব পালন, বিচার বিভাগীয় ব্যবস্থা করা, অর্থনৈতিক সংস্কারের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রের হাতে। তাই কেবলমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা লাভের মাধ্যমেই চূড়ান্তভাবে ইসলামী বিপ্লব সাধন করা সম্ভব। রাষ্ট্রীয় বিপ্লবের জন্য কেবলমাত্র ক্ষমতায় অধিষ্ঠ হওয়াই যথেষ্ট নয়, বরং সমাজের সকল ক্ষেত্রে ইমানদার, সৎ, যোগ্য নেতৃত্ব চালু করা দরকার। একটি ইসলামী বিপ্লব সাধনের জন্য সরকারের সাথে সাথে তেমন একটি নেতৃত্ব কাঠামো হলেই রাষ্ট্রীয় বিপ্লবের পূর্ণতা লাভ করবে। ইসলামী বিপ্লব সাধনে নিয়োজিত একটি সংগঠন চূড়ান্ত রাষ্ট্রীয় বিপ্লব সাধনের কার্যকর পদক্ষেপ পরিকল্পনা নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দাঈ ইলাল্লাহের কাজ করা এবং সমাজে এবং রাষ্ট্রে ইসলামী বিপ্লব কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই বলে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।